আচ্ছা, তোমার কি মনে হয় বামেদের চাইতে বিজেপির সংগঠন আরো বেশি শক্তিশালী? অবশ্যই। একটু ব্যাখ্যা অবশ্যই। যদি করো কিভাবে শক্তিশালী। আচ্ছা, আমি তিনটে উদাহরণ দেব। এক নম্বর, বিজেপির একটু আগে লাইভে যখন আলোচনা হচ্ছিল ইউটিউবে, ভিডিও কলে, তো সেইখানে একটা কথা উঠেছিল। কথাটা উঠেছিল এই, যে বিজেপির ঝান্ডা কারা ধরছে। যিনি কাকু ছিলেন উনি একটা কথা বললেন, যে যত ব্রাহ্মণরা কিন্তু ঝান্ডা ধরতে যায় না। উনি কিন্তু কথাটা সঠিক বলেছেন। সেটা হিন্দু ব্রাহ্মণ হোক বা মুসলিম ব্রাহ্মণের উঁচু জ্বালা, মৌলবী পুরোহিত, এরা এরা কিন্তু অরিজিনালি ঝান্ডা ধরতে যায় না। ঝান্ডা কারা ধরে? সাধারণ ঘরের খেটে খাওয়া কর্মীরা, এরাই কিন্তু ঝান্ডা ধরে। সেটা ধর্মের ঝান্ডা হোক বা পার্টির ঝান্ডা হোক। কারণ এই যে জায়গাটা, এই যে জায়গাটা, একটা অংশ মানুষের মধ্যে, আমি একটু আগে একটা কথা বলেছিলাম, বাংলাদেশ থেকে যারা এসছে 2006 বা 2005 2004, তারা বিভিন্ন ক্ষেত্রে নেতাদের ধরে হোক বা যেভাবে হোক, কাকা জ্যাঠা, তারা এসছে, তাদের ডকুমেন্ট হোক, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি ইত্যাদি করেছে। তাদের কাছে একটা লোক যখন গিয়ে তাদেরকে বোঝাচ্ছে, বিজেপির একটা কর্মী বা একটা নেতৃত্ব, তোমরা তো ওইখান থেকে 5 কাঠা বা 5 বিঘে জায়গা ফেলে দিয়ে এসছো, তাহলে তোমরা কিন্তু হিন্দু, বামপন্থীরা তো হিন্দুদের কথা বলেন না, ওরা শুধু শিক্ষা দাও, কাজ দাও। আরে বাবা, ওগুলো তো দরকার, আমাদের তো কেন্দ্রের সরকার আছে, ওগুলো তো হবে। তাহলে আমাদের হিন্দুদের হয়ে কথা বলার কি হবে? হিন্দু রাষ্ট্রও তো দরকার, দেখেছো রাম মন্দির করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। এইবার যে লোকটা ঘর পোড়া গরু, একটুখানি আমি বাংলা ভাষাই বলছি, যে লোকটা ঘর পোড়া গরু, সে দেখছে সিপিএম এর গোবরডাঙ্গা হাবড়া 1 এরিয়া কমিটির সেক্রেটারি যে আছে, বা মসলন্দপুর 1-এর যারা লিডারশিপ আছে, তাদের এক অংশ, আমি দীর্ঘ 10 বছর করেও আমাকে নানান অজুহাতে পার্টি মেম্বার দিচ্ছে না, যে কথা বলতে পারে না বা যে পয়সা ঢালতে পারে তার স্নেহধন্য ব্যক্তিকে পার্টি সদস্য পদ দিচ্ছে, বা যে মাস্টার মাসে এবিটিএ করার যোগ্য, সেই স্কুলে এবিটিএ করতে ভয় পেয়ে সে গোবরডাঙ্গা হাবড়া 1-এর যুব সেক্রেটারি হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মতন কর্মীদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি করছি? যে আমরা যারা বসে থাকছি, আমাদের ব্রেনটাকে আইওয়াশ হচ্ছে, আইওয়াশ হওয়ার ফলে সেই জায়গাটাকে কিন্তু সুন্দরভাবে তারা রপ্ত করে আমাদের কর্মীদেরকে টেনে নিচ্ছে, যে জায়গাটা আমরা ধরে রাখতে পারছি না, যার ফলে আমাদের কিন্তু অবগতি হচ্ছে। বোঝাতে পেরেছি কি? আমার এখানে আরেকটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই মুহূর্তে যেগুলো ইস্যু দেখতে পাচ্ছি, হুম। সেই ইস্যুগুলো নিয়ে মাঠে কি বিজেপি বেশি রয়েছে না বামেরা বেশি রয়েছে? আচ্ছা, ইস্যু যদি জনগণের প্রশ্ন বলেন, নিরপেক্ষতার প্রশ্ন বলেন, নিরপেক্ষতার প্রশ্ন, জনগণের প্রশ্ন বলেন, তাহলে একদম নিরপেক্ষভাবে বলতে গেলে বামপন্থীরা অবশ্যই ময়দানে আছে। কিন্তু যদি একটুখানি মানে সুন্দরভাবে না ডেকোরেশন করা হয়, একটুখানি একটা টিনের চালের বাড়িকে যদি ছাদ দেওয়া যেমন বলে না, দিয়ে আলো টালো দিয়ে সাজানো, সেইটাকে যদি সাজানো হয় তাহলে বিজেপি আছে। কারণ বিজেপির সাথে মিডিয়া আছে, বামেদের সঙ্গে কিন্তু মিডিয়া নেই। মিডিয়া যেদিকে, মানুষও কিন্তু সেদিকে। এখন একটা নিউজ চ্যানেল দেখবেন, রিপাবলিক বাংলা, সিএন মানে ক্যালকাটা নিউজ নেটওয়ার্ক, এবিপি আনন্দের থেকেও এখন দেখবেন রিপাবলিক বাংলা খুব মানে একদম হেভি জায়গায় ওরা কিন্তু প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে ওরা কিন্তু দেখাচ্ছে, যেটা কিন্তু আমাদের বড় মিটিং মিছিল সমাবেশ ইত্যাদি ইত্যাদি যাই হোক কিচ্ছু দেখাচ্ছে না। সুতরাং প্রান্তিক মানুষ কিন্তু সব বুঝছে না। আপনি কল্যাণীতে থাকেন, কল্যাণী শহরে যে আন্দোলনটা হবে, কল্যাণীর গ্রাম অঞ্চলে কি সেই আন্দোলনটা পৌঁছবে? যতই সেলিম আসুক না কেন। কিন্তু সেইটা যদি মিডিয়া দেখায়, যদি খবরের কাগজগুলো দেয়, তাহলে কি হচ্ছে? মানুষ কিন্তু অটোমেটিক জানতে পারছে যে জায়গাটা 11 সালে আমরা 70টা আসন পাওয়ার পরেও
14 সালে কিন্তু আমরা 2টো আসন জিতেছিলাম। যবে থেকে বিজেপি ক্ষমতায় আসলো, মিডিয়া কিন্তু আমাদের দেখানো আস্তে 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 কমিয়ে দিল। আর 16 সালের পরে কিন্তু আস্তে আস্তে কমানোই ছেড়ে দিল। এই জায়গাটাকে বুঝতে হবে।